মোনাজাতের পরে বাসায় গিয়ে আবার সে মোবাইল দিয়ে জেনা জেনা জেনা, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, মনে হয় পুরো ঘরের মধ্যে জেনা চলতেছে। মোবাইলের গুনাহ দেখতে দেখতে চেহারাটা নষ্ট হয়ে গেছে, কোনো চেহারায় নূর নাই, আলো নাই, মায়া নাই। ওদিকে কিডনি দুর্বল এই মোবাইলের কারণে, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, চেহারা দুর্বল, শক্তি দুর্বল, কানের পাওয়ার নাই, চোখের পাওয়ার নাই, চরিত্র নাই, লেখাপড়া নাই, চতুর্মুখী বটদোয়ার মাঝখানে বসে আছে মোবাইলওয়ালারা। মাও বটদোয়া করে, বাবাও বটদোয়া করে। কেন? এই মোবাইলকে কেন্দ্র করে বহু সন্তান মায়ের সাথে বেয়াদবি করেছে, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি। এক কথায় মোবাইল তোমাকে জাহান্নামে নেওয়া ছাড়া তুমি ঠান্ডা হবে না। দ্রুত জাহান্নামে যাওয়ার একটা মাধ্যম এই মোবাইল। পাগল হয়ে গেছে, মা ছাড়বে, বাপ ছাড়বে, মোবাইল ছাড়বে না। বিয়া শাদিতে এখন উপহার কি দেয়? মোবাইল। জামাইরে মোবাইল দিছে মাইয়ার বাপ, যেন তাড়াতাড়ি সাইট কালেকশন করে ভাগতে পারো। কি পরিমাণ নির্লজ্জ! আল্লাহ হেদায়াত দান করুন। স্ত্রীর হাতে মোবাইল দিছে, খুব দামি, জানো স্ত্রী বিদেশ যাবে তো একটা দামি মোবাইল দিয়ে গেছে, যে তুমি ভিডিও কলে আমার কথা বলার নাম দিয়া তুমি ভিন্ন দিকে দৌড়াবা, না দিলে বলবে বউ আমি থাকবো না। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন। আমিনও কয় না, যদি কবুল হয়ে যায়। আপনারা হাসেন, সি সি, আমি হাসির কোনো কথা বলছি? যা বলছি যদি অন্তর ঠিক থাকতো তো কান্না আসতো। লজ্জা শরম চলে গেছে তো এই জন্য এখন হাসি আসে, কান্না আসে না। ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, যাদের লজ্জা নাই ওদের ইমান নাই। লা ইমান লিমান লা হায়া আলা। আল্লাহ সবাইকে কবুল করেন। আমি যে আয়াত পড়েছি তর্জমাটা বলে সংক্ষেপ কিছু ব্যাখ্যা, আল্লাহ যদি তৌফিক দান করেন আর আপনারা যদি অধীর আগ্রহে দোয়া করেন, কারণ বক্তার এলেম আমল দিয়ে বয়ান করা যায় না, এটা মিথ্যা কথা। বয়ান হওয়ার জন্য দুইটা পুঁজি লাগে, এক গোপন এক পুঁজি আল্লাহর রহমত, আর এক পুঁজি শ্রোতাদের অন্তরের মোহাব্বত। এই দুই জিনিস এক হলে বয়ান হয়। বয়ান কোন বয়ান? একটা আসামিকে নিয়া, অন্যায়কারী এক আসামিকে পুলিশে ধইরা থানায় নিছে। এটা কোন থানা? সিরাজগঞ্জ সদর থানায় নিয়া বেতের বাড়ি দিতেছে। অপরাধী কান্না করে না, এমনি চিল্লায় কিন্তু কান্না নেই। হ্যাঁ যুবক, জীবনে মন মতো টাল বাহানা তো বহু করেছো, একটু খেয়াল করো। আমার বয়ানে হেদায়াত আছে, গ্যারান্টি দেওয়ার কোনো সুযোগ নেই। তুমি বয়ান শুনলেই মানতে হবে, তারও কোনো বাধ্যবাধকতা নেই, শুধু শুনো। যুবকটাকে থানায় নিয়ে যখন বেতের বাড়ি দিতেছে, যুবকের চোখে পানি নেই, শুধু চিল্লায়। আর বয়ানের প্যান্ডেলে যখন আল্লাহর প্রিয় বান্দারা বয়ান করে, ২০০ হাত দূরে বসে এক যুবক কান্না করে, ওরে মারলো কে? এর নাম বয়ান। কিন্তু বয়ান নাই, বললাম না শুরুতেই ফ্যাশন। আমাদের বয়ান করা পেশা, আপনাদের বয়ান শোনা নেশা। বয়ান উপলক্ষে বিশাল মার্কেট, কি নাই? ওই মার্কেটে কি অবাধে মেয়ে ছেলেরা ঘুরতেছে। ওয়াজে আইসা একটা বেলুন কিনছে, বেলুন মোনাজাতের পরে কান্দে ঝুলায় বাড়ি যাইব। ম্যাডাম কইব কি পাইছো আজে? কইছে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। বড় কঠিন। হায় হায়,